হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাতের 10 নম্বর ক্লাস। আর একটা ক্লাস হলে তোমাদের কিন্তু অনুপাত ও সমানুপাত ক্লাসটা কিন্তু সমাপ্ত হবে। তো অনুগ্রহ করে যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখবে, না হলে কিন্তু এই ক্লাসটা বুঝতে অনেক অসুবিধা হবে। তাহলে দেখো, তার পরের প্রশ্নটা কি বলেছে। এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 4:5 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত 3:8। যদি এ এর আয় বি এর আয়ের সমান হয় তাহলে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত কত? ধরো এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে কি করবে, দেখো আগে করবে এ অনুপাত বি, তাহলে এর আইটা আ হিসাবে চিহ্নিত করছি। আই কত বড়, ধরো 4:5, মানে আমি ধরছি 4x টাকা অনুপাত 5x টাকা, এ এবং বি এর আয়। আর ব্যয় কত? ব্যয় হচ্ছে 3y অনুপাত 8y। এবার কি বলেছে যে এ এর আয় বি এর আয়ের সমান। এ এর আয়, তাহলে দেখো এখানে কি বলেছে যে এ এর আয় কত বটে? এ এর আয় হচ্ছে 4x, ঠিক আছে। তাহলে কত? 4x সমান কত বলেছে? বি এর ব্যয়ের সমান। বি এর ব্যয় কত বটে? বি এর ব্যয় হচ্ছে 8x, 8y, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো? x/y সমান কত পাবো? 8/4 সমান কাটাকাটি করলে কত হবে আমাদের? 9 4 4 2 4 1, তাহলে x/y সমান কত হচ্ছে? 2/1। এইটা আমাদের হচ্ছে। তাহলে আমরা দেখো এইখানে আমরা একটা নতুন অনুপাত বের করবো, ঠিক আছে। এখানে আমরা একটা কি নতুন বাইরে হবে, দেখো নতুন আয় আমাদের কত হচ্ছে? আয় হবে, এ এর আয় হচ্ছে 4x, তাহলে x এর মান কত? 2, মানে 4 দুগুণে 8। তারপর আমাদের কত হচ্ছে এইখানে 5, বি এর আয় কত বড়? 5x, 5x মানে x এর মান 2, তাহলে 5 দুগুণে 10। এবার ব্যয় দেখো কত বড়? ব্যয় হচ্ছে 3y, y এর মান কত? 1, তাহলে 3 1 3। আর বি এর ব্যয় কত বড়? 8y, তাহলে y এর মান কত? 1, মানে কত হচ্ছে? 8। তাহলে দেখো এইটা আমাদের আয় বটে এত, আর ব্যয় হতে এত টাকা। তাহলে এইবার আমাদের কি বের করতে বলেছে যে সঞ্চয় কত? সঞ্চয়ের অনুপাত কত? তাহলে ধরো সঞ্চয় বের করবো, ঠিক আছে। তাহলে কি করবো? আয় থেকে ব্যয় যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের সঞ্চয় বের নেই। তাহলে সঞ্চয় আমাদের কি করবো, দেখো বিয়োগ করে দিব। যে 3 কত 8, 5 8 কত 10, 2 তাহলে এটাই আমাদের উত্তর কি? 5:2। অপশন কি? অপশন সি আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা অতি সহজে কিন্তু বের করে দেব। প্রশ্ন আমাদের কি বলেছে? x এবং y এর মাসিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত হলো 9:7। যদি y এর আয় x এর ব্যয়ের সমান হয় তাহলে x এবং y এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো একই টাইপের প্রশ্ন, তোমরা চেষ্টা করো লিখবে x অনুপাত y। তাহলে x এর আয় কত বটে? x এর আয় দেখো কত বটে? ধরবো আমরা 5p, আর y এর আয় কত বটে? 4p, ঠিক আছে। এবার ব্যয় ধরো, ব্যয় যদি বলে তাহলে x এর বটে 9q আর y এর বটে 7q। তাহলে দেখো এইদিকে আমাদের কি বলেছে যে y এর আয় x এর ব্যয়ের সমান। তাহলে y এর আয় কত? y এর আয় বটে 4p, তাহলে 4p সমান কি বলেছে? x এর ব্যয়ের সমান। x এর ব্যয় কত বটে? x এর ব্যয় বটে 9p, তাহলে 4p মানে কি হচ্ছে? 9q। 4p মানে কি হচ্ছে আমাদের? 9q, ঠিক আছে। কি বলেছে যে y এর আয় কত? 4p। এবার x এর ব্যয়ের সমান। x এর ব্যয় কত বটে আমাদের? 9p। দেখো এটা আয়ের লাইন, এটা ব্যয়ের লাইন, তাহলে x এর ব্যয় 9q, ঠিক আছে। তাহলে আমরা কি বের করাবো? p/q সমান কত হবে আমাদের? 9/4, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখো এর একটা নতুন মান বাইরে হবে। কি হবে দেখো? x এর আই কি হবে দেখো? x অনুপাত y এর আই কত হবে? x এর আই হবে কত আমাদের? 5, আর এখানে কত? p এর মান মানে 9, তাহলে 5 9 45 অনুপাত
এখানে পারেন যে 4 4 9 36 36। এবার ব্যয় কত? তাহলে ব্যয় হচ্ছে কত? ব্যয় হচ্ছে 9Q 9Q, কিউর মান কত? 4। তাহলে 4 9 36 অনুপাত কি বলেছে আমাদের 7Q, কিউর মান কত? 4। তাহলে 4 7 28। তাহলে আমাদের উত্তর কি খুঁজেছে? যে তাদের সঞ্চয় কত। তাহলে এখানে আমাদের সঞ্চয় বের করবো। দেখো সঞ্চয় কিভাবে বাইরে যাবো? তাহলে আয় থেকে কি ব্যয় বিয়োগ করে দাও। তাহলে কত হচ্ছে? 6 কত 15 9 9 অনুপাত কত? কাট কত ছিল? 8। তাহলে 9 অনুপাত 8, এটাই আমাদের উত্তর। অপশন কি? অপশন কিন্তু এ, 9 অনুপাত 8, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এইভাবে কিন্তু আমরা অতি সহজেই বের করতে পারবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? এ এবং বি এর মাসিক আয় 3 অনুপাত 5 এবং তাদের সঞ্চয়ের অনুপাত হলো 2 অনুপাত 3। বি এর আয় এর সঞ্চয়ের 3 গুণের সমান হয়, তাহলে এ এবং বি এর ব্যয়ের অনুপাত কত? দেখো আমাদের ব্যয় বের করে বলতে, ব্যয় বের করতে বলেছে। দেখো আগের প্রশ্ন মানে কি বলেছিল? আয় ব্যয় দিয়েছে, সঞ্চয় বের করতে বলেছে। এবারে কি বলেছে? আমাদের আয় আর সঞ্চয় দিয়েছে, ব্যয় বের করতে বলেছে। একই প্রসেস হবে। দেখো কি হবে আমাদের? এ অনুপাত বি, এর আয় কত? এর আয় হচ্ছে, দেখো এর আয় কত বটে? 3, মানে ধরবো 3x, 3x টাকা। বি এর আয় কত? 5, মানে 5x টাকা। এইবারে এর সঞ্চয়, এর সঞ্চয় কত? এর সঞ্চয় ধরবো 2y, 2y টাকা। এইবার বি এর সঞ্চয় কত? 3, মানে 3y টাকা। এইবারে দেখো আমাদের এই সাইডে দেখো কি করতে বলেছে? যে বি এর আয় এর সঞ্চয়ের 3 গুণের সমান। বি এর আয় কত? বি এর, এটা আমাদের আয়ের আয়ের লাইন। তাহলে বি এর আয় 5x। তাইলে 5x সমান কি বলেছে আমাদের? এর সঞ্চয়ের 3 গুণ। এর সঞ্চয় কত আমাদের? এর সঞ্চয় কিন্তু 2y। তাহলে কি 2y এর 3 গুণ। তাহলে আমাদের বার হচ্ছে কত? 5x সমান 3 গুণে 6y। তাহলে আমাদের x বাই y সমান কত হবে? 6/5। দেখো x বাই y এর মান বাইর হয়ে গেল। এবার আমরা কি করব? এর মানগুলো শুধু বাইর করে দেবো। দেখো এখানে একটা নতুন হবে। দেখো a অনুপাত b, আই কত হচ্ছে? নতুন আইটা 3x, x এর মান কত? 6, তাহলে 3 যোগ 18 অনুপাত 5x, x এর মান কত? 6, মানে 5 যোগ 30, এটা আয়ের অনুপাত। এই আইটা আমাদের বাইরে এলো। এবার সঞ্চয় বলেছে, তাহলে সঞ্চয়ের অনুপাত কত? দেখো 2y, y এর মান কত? 5, তাহলে 5 দুগুণে 10 অনুপাত 3y, y এর মান কত? 5, তাহলে 3 3 5 কত? 3 5 হচ্ছে 15। এবারে দেখো আমাদের কি বের করতে বলেছে? ব্যয় বের করতে বলেছে। ব্যয়। একটা জিনিস তোমরা মনে রাখো, যদি আয় থেকে সঞ্চয় বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের ব্যয় বার হয়। আবার যদি আয় থেকে ব্যয় বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের সঞ্চয় বার করা হয়। ঠিক আছে? তারপরে দেখো কি করবো আমরা? এগুলো আমাদের কিন্তু বিয়োগ করবো। তাহলে কত হচ্ছে? 8 অনুপাত কত হচ্ছে? 15। তাহলে এটা কি হচ্ছে? এ এবং বি এর ব্যয়ের অনুপাত হচ্ছে আই 8 অনুপাত 15। এটাই কিন্তু আমাদের উত্তর, 8 অনুপাত 15। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি সিজিএল আসা কিন্তু প্রশ্ন আমরা কি হাওয়ায় উড়িয়ে দিলাম। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? এ এবং বি এর আয়ের অনুপাত 1 অনুপাত 2 এবং তাদের ব্যয়ের অনুপাত 2 অনুপাত 3 যদি বি এর ব্যয়ের 80% এর আয়ের সমান হয়, তাহলে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত কত? দেখো কি প্রশ্নের বাইরে হবে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে? এ এবং বি এর আয় কত? এর আয় হচ্ছে আমাদের, এর আয় ধরবো x, আর বি এর আয় কি 2x। ঠিক আছে? এইবার আমাদের কি লিখবো? যে এর ব্যয় দিয়েছে, তাহলে ব্যয় কত? এর ব্যয় হচ্ছে 2y, আর বি এর ব্যয় কত? 3y। তারপর আমাদের এই সাইডে কি বলেছে? দেখো যে যদি বি এর ব্যয়ের 80% এর আয়ের সমান হয়, বি এর ব্যয়ের, তাহলে বি এর ব্যয় কত বড়? 3y। তাহলে 3y এর 80% কি হয়? এর আয়ের সমান হয়। এর আয় কত? এর আয় হচ্ছে x, এর আয়ের
সমান হয়, তাহলে দেখো আমাদের এক্স আর ওয়াই এর মান বাইর করালে হবে আমাদের। দেখো এখানে কাটাকাটি করবো কত, 4 কুড়িয়াং 100, সরি 4 কুড়িয়াং 80, 5 কুড়িয়াং 100, 4 কুড়িয়াং 80, 5 কুড়িয়াং 100। তারপরে দেখো আমাদের আর কাটাকাটি যাবে কি, আর আমাদের যাচ্ছে না, তাহলে আমাদের কি করব, যে 12y সমান 5x, তাহলে কত হবে আমাদের, x বাই y সমান কত হবে আমাদের, 12/5। বুঝতে পারলেন, x বাই y সমান 12/5। এরপরে দেখো আমাদের কি করব, এর কিন্তু নতুন একটা বের হবে যেটা মান, দেখো a অনুপাত b। আই কত বলে, আই দেখো x এর মান 12, মানে এখানে কি তো হবে 12। তারপরে দেখো b এর আছে 2 আর x এর মান 12, মানে 12 দুগুণে 24। এবার দেখো বেই, বেই কি বলেছে দেখো 2y, y এর মান কত 5, মানে 5 দুগুণে 10। তারপর কত হবে 3, 3y এর মান 5, মানে 5 3 15। এরপর আমাদের যেটা করণীয়, কি বলেছে আমাদের, যে এ এবং বি এর সঞ্চয়, সঞ্চয় দিলে কি, সঞ্চয় করতে গেলে আমাদের বিয়োগ করে দিবেন। তাহলে এখানে 2 অনুপাত কি 5 কত 14 9, এটাই কিন্তু আমাদের উত্তর। 2 অনুপাত 9, এটা দেখো অতি সহজে আমাদের উত্তর বের হয়ে গেল। 2 অনুপাত 9, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এই ধরনের আলে একই টাইপে কিন্তু আমরা করলে আমাদের উত্তর মিলে যাবে ঝটাক করে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, একই টাইপের প্রশ্ন, দেখো করো তোমরা, চেষ্টা করো পারি যাবে। এ এবং বি এর আয়ের অনুপাত 2 অনুপাত 3 এবং তাদের বের অনুপাত হলো 1 অনুপাত 2, যদি বি এর বের 90% এর আয়ের সমান হয়, তবে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত কত, সঞ্চয়ের অনুপাত কত। দেখো একই টাইপের করবো, কি করবো আমরা, সিম্পল এ অনুপাত বি, এর আয় দেখবো, এর আয় কত, এর আয় হচ্ছে 2x অনুপাত বি এর আয় 3x ধরবো। তারপরে কি করবো, এবার দেখো আমাদের কি দিচ্ছে বেই, তাহলে বেই কত বড়ে, একজনের বড়ে কত 1, মানে শুধু y ধরবো, আর বি এর কি বড়ে 2y। এরপর আমাদের কি বলেছে দেখো, যে বি এর বের 90%, বি এর বেই, তাহলে বি এর বেই হচ্ছে 2y, তাহলে বি এর বের 90%, 90% কি বলেছে, বি এর বের 90% এর আয়ের সমান, এর আয় কত, এর আয় 2x, তাহলে এর আয়ের সমান। এই তো আমাদের হয়ে গেল। দেখো তারপর কাটাকাটি করলে হবে, এই শূন্য কেটে গেল, তাহলে আমাদের 2 5 10, তাহলে আমাদের কত হচ্ছে, যে 10x সমান 9y, তাহলে x বাই y সমান x বাই y সমান আমাদের কত হচ্ছে 9/10, x বাই y সমান কত হচ্ছে আমাদের 9/10। এরপরে দেখো আমাদের কি করব, এর যে একটা নতুন মান বের হবে, দেখো কি হবে, a অনুপাত b, এর আই কত, আইটা কত বাইরে যাবে 2x, x এর মান কত 9, তাহলে 9 দুগুণে 18, ঠিক আছে, অনুপাত b 3x, 3x x এর মান কত 9, মানে 3 9 27। এবার বেই, বেই কি বলেছে দেখো y, y মানে কিন্তু আমাদের 10, তারপর 2y, 2y মানে কত, y এর মান 10, তাহলে 10 দুগুণে কত হচ্ছে 20। এবার কি বলেছে আমাদের সঞ্চয়, সঞ্চয় করতে গেলে কি আমরা জানি ভালো করে, যে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করে দিলে কি হবে, এখানে হচ্ছে 8 অনুপাত কত হচ্ছে 7, 8 অনুপাত 7 কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে দেখো আমরা করতে পারবো অতি সহজে। পরের প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, যদি এমনি টাইপের আসে তাহলে কি করবে তোমরা, একটা শর্ট ট্রিক্স লাগান দিলে কিন্তু ঝটাকসি উত্তর বাইরে যাবে। দেখো আমরা কি করব, 40 যোগ চিহ্ন 4/2 অনুপাত 40 মাইনাস 4/2, বাস এইটা আমাদের কাজ করে কাটাকাটি করে দিলে উত্তর। দেখো 44/2 অনুপাত
36/2, তাহলে কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে 22:18। এটা কাটাকাটি করলে কত হচ্ছে 11:9। এটা কিন্তু আমাদের উত্তর 11:9। অপশন কত? অপশন সি আমাদের সঠিক উত্তর 11:9। আশা করি বুঝতে পারলে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? দেখো কি করবে, দুটো সংখ্যার যোগফল, তাহলে সংখ্যাগুলো মনে করবো x প্লাস ওয়াই এর যোগফল সমান কি হবে আমাদের সংখ্যা দুটি বিয়োগফলের 3 গুণ করে দেবে। সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, বিয়োগফলের 3 গুণ। দেখো তাহলে কি হবে আমাদের x প্লাস ওয়াই সমান কত আছে 3x মাইনাস 3y। তাহলে আমাদের যদি হয় কিনা হবে -2x সমান এটা এদের চলে গেল -2x সমান প্লাসটা এদের চলে গেল মাইনাস হবে -4y। তাহলে আমাদের কত হবে এটা কাটাকাটি গেলাম x/y সমান কত হবে 4/2, মানে হচ্ছে আমাদের 2 দুগুণে 4, 2 1 2, তাহলে x অনুপাত y সমান কত 2:1। 2:1 আমাদের উত্তর 2:1। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এইভাবে কিন্তু আমরা কি অতি শীঘ্রই করে দেবো। প্রশ্ন আমাদের কি বলেছে, a অনুপাত b প্লাস c সমান 2:3 এবং b অনুপাত a প্লাস c সমান 3:7 হলে a b c এর মান কত? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আমরা দেখো কি করবো, আমাদের কি বলেছে যে a অনুপাত b প্লাস c সমান কি বলেছে 2:3। আবার এই সাইডে কি বলেছে আমাদের b অনুপাত a প্লাস c সমান 3:7। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, কি করতে হবে জানো, দেখো এই যে এইটা আমাদের যোগফল করে কত বের হচ্ছে, যোগফল করে কত বার হচ্ছে 10 বার হচ্ছে। এখানে আমাদের যোগফল করে কত বার করা হচ্ছে 5 বার করা হচ্ছে, 5 বের হচ্ছে। তাহলে একটা জিনিস মনে রাখবে যে দু সাইডে কিন্তু আমাদের যোগফল কিন্তু কি সমান করতে হবে। তাহলে এই যে এইদিকে যোগফল যদি আমাদের সমান করা হয় তাহলে আর কত দরকার, তাহলে কত দরকার 5 গুণিত 2 এর দরকার। তাহলে এদিকে সমান আমাদের এদিকে সমান হবে। তাহলে দেখো আমরা কি করব যে a অনুপাত b প্লাস c এর সঙ্গে কি করব আমরা 2 কিন্তু গুণ করে দেব। 2 দেখো 2 গুণে 4 অনুপাত 3 গুণে 6। তারপরে দেখো আমাদের কি হতে আছে যেমন কে তেমন থাকবে b অনুপাত a প্লাস c সমান 3:7। দেখো এবার দেখো আমাদের সমান সমান হয়ে গেছে 6 এর 4 10, 4 এর 6 10, এখানে 3 এর সাথে কিন্তু 10। এইবার দেখো আমাদের কি বলেছে যে a অনুপাত b অনুপাত c এর মান কত। দেখো a এর মান পাইছে আমাদের কত 4, b এর মান কত পাইছে আমাদের 3। তাহলে দেখো a এর মান পাইছে আমাদের 4, b এর মান কত পাইছে 3। এবার আমরা একটা জিনিস দেখবো আমাদের মোট কত পড়ে 6 আর 4 10, 6 আর 4 10। তাহলে a b c a প্লাস b প্লাস c সমান তো আমাদের 10 ন, তাহলে a প্লাস b প্লাস c এখানে a প্লাস b সমান যদি 4 এর 3 7 হয় তাহলে কি আমাদের c এর মান কত হবে নিঃসন্দেহে আমাদের 3 হবে, কারণ 4 এর 3 7, 7 আর 3 10। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে কি 4:3:3 অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, a অনুপাত b প্লাস c সমান 1:2 এবং b অনুপাত a প্লাস c সমান 1:3 হলে a অনুপাত b অনুপাত c সমান কত? ঠিক আছে, তাহলে দেখো কি প্রশ্ন করবো আমরা, কি বলবো একই টাইপের বলে দেখো a অনুপাত b প্লাস c সমান 1:2 এক সাইডে বলেছে, এক সাইডে কি বলেছে b অনুপাত a প্লাস c সমান 1:3। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি না এই দু সাইডে কিন্তু আমাদের যোগ করে মিলিয়ে থাকবে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 3 এর আগে 4, এই সাইডে কত হচ্ছে আমাদের 2 এর আগে 3। তাহলে আমাদের মিলিয়ে গেলে কি করতে হবে দেখো a অনুপাত b প্লাস c সমান কি করবে এখানে 4টা কিন্তু প্রতিটা সংখ্যার সঙ্গে গুণ করে দাও, কি করবে 4 কে 4 অনুপাত 4 দুগুণে 8 হলো। তারপর আমাদের সেম এইদিকেও একই করব। দেখো
কি হচ্ছে এই 3টা করে দেবো গুণ এদিকে, 3 একে 3 আর 3 তিরিকে 9। দেখো এবার আমাদের মিলে গেল, 8 আর 4 12 আর 9 আর 3 12। আমাদের মোট কথা দু সাইডে কিন্তু একই করতে হবে যোগ করে। তাহলে দেখো a অনুপাত b অনুপাত c সমান কত বাড়ি আবার, দেখো a এর মান বার হয়ে গেল 4, b এর মান বার করে হয়ে গেল 3, তাহলে a এর মান 4 অনুপাত b এর মান 3, তাহলে c এর মান বড় তোমরাই পেরে যাবে। দেখো কত হবে 8 আর 4 12, মোট বড় আমাদের কত a প্লাস b প্লাস c সমান কত বড় 12, তাহলে a প্লাস b প্লাস c সমান কত বড় 12, তাহলে 4 এ 3 এ 7 বাড়ছে, তাহলে কিন্তু আমাদের কি নিঃসন্দেহে 5 হবে, 7 আর 5 এ 12, তাহলে 4 অনুপাত 3 অনুপাত 5 কিন্তু আমাদের উত্তর। অপশন কিন্তু কি অপশন সি আমাদের সঠিক উত্তর, 4 অনুপাত 3 অনুপাত 5। প্রশ্ন আমাদের কি বলেছে, a অনুপাত b অনুপাত c সমান 2 অনুপাত 3 অনুপাত 4 এবং 2a মাইনাস 3b প্লাস 4c সমান 33 হলে c এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি করব, যে 2a মাইনাস 3b প্লাস 4c সমান 33। তাহলে আমাদের দেখো 2 এর মান কত দিয়েছে, এর মান কত দিয়েছে 2, তাহলে 2 গুণে 4 বিয়োগ চিহ্ন কত বলেছে 3 এ, b এর মান কত 3 মানে 3 তিরিকে 9 যোগ চিহ্ন, c এর মান কত 4, তাহলে 4 4 এ 16 সমান কত 33। তারপর দেখো আমাদের কত হবে 16 আর 4 এ কত হবে আমাদের 20 বিয়োগ চিহ্ন 9 সমান 33। তারপর দেখো আমাদের কত হবে 11 সমান 33। তাহলে 1 ইউনিটের মান কত হবে আমাদের 3 হবে, 1 ইউনিটের মান 3 হবে। তাহলে কত বলেছে আমার c এর মান কত, মানে 4c, তাহলে c সমান কত হবে, c সমান কত হবে 4 ইনটু 3 সমান কত হবে, c সমান 12। 12 আমাদের সঠিক উত্তর, অপশন বি, অপশন বি আমাদের কিন্তু সঠিক উত্তর। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারলে, যদি না বুঝতে পারো আবার প্রথম থেকে দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। প্রশ্নটি কি বলেছে, 2a প্লাস b বাই a প্লাস 4b সমান 3 হলে a প্লাস b বাই a প্লাস 2b সমান কত। তাহলে দেখো আমরা কি করব, এইটা আমাদের 2a প্লাস b বাই a প্লাস 4b সমান 3, এটা আমরা প্রত্যেক গুণন করব। দেখো 3a প্লাস 12b সমান কত হচ্ছে 2a প্লাস b। এবার দেখো আমাদের কি হবে, a সমান কত হবে আমাদের, এই যে 12টা যদি এদিকে চলে যায় তাহলে কত হবে আমাদের -11b। তাহলে কি a সমান -11b। এবারে এর মানটা কিন্তু এর মানটা এই জায়গাটা বস করে দিলে এলো a প্লাস b বাই a প্লাস 2b, এর মান কত বলেছে না। দেখো কি করবো আমরা, এর জায়গায় -11b প্লাস b বাই কি বলেছে -11b, এর মান -11b প্লাস 2b এটা বলেছে। তাহলে দেখো আমরা কি করব, এই দেখো এটা হচ্ছে -11b আর প্লাস b, তাহলে কত হচ্ছে আমাদের -10b। তারপর কি হচ্ছে -11b আর প্লাস 2b, তাহলে আমাদের কত হচ্ছে এখানে 9b। তারপর দেখো আমাদের কি হবে, মাইনাস মাইনাস কাটলো, b এ কাটলো, সমান কত হচ্ছে 10/9। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন কি অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর 10/9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ আমাদের এতদূর পর্যন্ত ক্লাস ছিল। যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখো, আশা রাখছি তোমরা অবশ্যই বুঝবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার এন্ড জয়।